জর্জিয়া মেলোনির জন্ম ১৯৭৭ সালে। মাত্র ১৫ বছর বয়সে তিনি ইতালির রাজনৈতিক দল মুভিমেন্তো সোশিয়ালে ইতালিয়ানোর এমএসআই তরুণদের সংগঠনে যোগ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দলটি গড়ে তুলেছিলেন ইতালির ফ্যাসিবাদী শাসক বেনিতো মুসোলিনির অনুসারীরা। এই সংগঠনকে তার দ্বিতীয় পরিবার হিসেবে অভিহিত করেছেন মেলোনি। মেলোনির যখন জন্ম হয় তখন তার মায়ের বয়স ছিল 23 বছর। এর মাত্র 1.5 বছর আগেই মেলোনির বড় বোন আরিয়ানা পৃথিবীতে এসেছিল। সংসারের খরচ মেটাতে নানা ধরনের পেশার সঙ্গে জড়িয়েছিলেন মেলোনির মা। কিশোরী বয়সেই একাই পথে হেঁটেছিলেন মেলোনি। পানশালার কর্মী থেকে বাচ্চাদের দেখভাল অনেক কিছুই করতে হয় তাকে। মেলোনির বাবা ছিলেন ইতালির রাজধানী রোমের উত্তরাঞ্চলের ধনী রেখার বাসিন্দা, পেশায় একজন হিসাবরক্ষক। মেলোনির শৈশবেই তিনি তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। পরে ক্যানারি দ্বীপপুঞ্জে বসবাস শুরু করেন। মেলোনিদের দেখতে অবশ্য মাঝে মধ্যে আসতেন, তবে 11 বছর বয়সে মেলোনি সিদ্ধান্ত নেন বাবার সঙ্গে আর যোগাযোগ রাখবেন না। মেলোনিকে নিয়ে ইতালির আব্রুজো অঞ্চলে ব্রাদার্স অফ ইতালির গভর্নর মার্কো মার্সিলিও বলেন, এটাই তার চরিত্র গঠন করেছে। রোমের লুইস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কাস্তেলানি বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে সুর বেশ নরম করেছেন মেলোনি। আন্তর্জাতিক আর্থিক বাজার ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি তার যে অবিশ্বাস্য ছিল সেদিক দিয়েও নরম হয়েছেন। একটি শক্তিশালী দল হিসেবে সরকারে আসতেই নিজের আচরণে বেশ সাবধানতার সঙ্গে পরিবর্তন এনেছিলেন তিনি। সমালোচকরা বলেছিলেন, মেলোনির এই সুরবদল শুধুই লোক দেখানোর জন্য। ইতালির ইউনিভার্সিটি অফ বোলোনিয়ার অধ্যাপক পিয়েরো ইগনাজি বলেছেন, কোনো পরিবর্তন আসেনি। ইতালির ডানপন্থী রাজনীতির যে চরিত্র তা নতুনভাবে দেখা যাচ্ছে, আর নব্য ফ্যাসিবাদকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হচ্ছে। তার ভাষ্যমতে মেলোনির সুরে যে পরিবর্তন সেখানে ছদ্মবেশ রয়েছে। 40 বছর ধরে আনা মারিয়া তত্ত্বরা রোমের বাজারে বিশ্বস্ত গ্রাহকদের কাছে টাকা, পাকা টমেটো এবং তাজা শস্য বিক্রি করেছেন। তিনি কখনো ধারণা করেননি ছোট্ট যে মেয়েটি তার দাদার হাত ধরে সেখানে তরকারি কেনার জন্য একসময় লাইনে এসে দাঁড়াতো, সে এখন ইতালির পরবর্তী প্রধানমন্ত্রী। মেলোনির দাদা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আনা মারিয়া বলেন, তিনি একজন দারুণ মানুষ ছিলেন এবং তার নাতনিকে খুব ভালোবাসতেন। মেলোনি আমার সিম খেয়েই বড় হয়েছে, ভালো খেয়েছে সে এবং ভালোই বেড়ে উঠেছে। বাজারটি গারবাতেল্লাতে নামে একটি এলাকায় অবস্থিত। রোমের দক্ষিণ অঞ্চলের এই জায়গাটিতে শ্রমজীবী শ্রেণীর বাস এবং ঐতিহ্যগতভাবে বামদের একটি ঘাঁটি বলে পরিচিত। বেনিতো মুসোলিনির পর ইতালির প্রথম উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রী হওয়ার পথে সে সময় থাকা একজন রাজনীতিকের বেড়ে ওঠার জায়গা হিসেবে এলাকাটি একেবারেই বেমানান ছিল। রোমে জন্মগ্রহণ করা জর্জা মেলোনির বয়স যখন মাত্র 1 বছর, তখন তার বাবা ফ্রান্সেসকো পরিবারকে ছেড়ে ক্যানারি দ্বীপপুঞ্জে চলে যান। ফ্রান্সেসকো ছিলেন বামপন্থী আর তার মা আনা ডানপন্থী ছিলেন। অনেকে মনে করেন বাবার অনুপস্থিতিতেই প্রতিশোধে অনুপ্রাণিত হয়ে তিনি তার রাজনীতির পথ বেছে নিয়েছেন। তার পরিবার নানা বাড়ির কাছে গারবাতেল্লাতায় চলে যায়। সেখানেই 15 বছর বয়সে নব্য ফ্যাসিবাদী দল ইতালিয়ান সোশ্যাল মুভমেন্টের যুব ফ্রন্টে যোগ দেন তিনি। পরে দলটির উত্তরসূরি ন্যাশনাল অ্যালায়েন্সের ছাত্র শাখার সভাপতি হন তিনি। মার্কো ম্যাসিলিও গারবাতেল্লার এমএসআই অফিসে একটি সভা করছিলেন। ঠিক তখন 1992 সালে জর্জা মেলোনি তার দরজায় কড়া নেড়েছিলেন। বয়সে 10 বছরের বড় মার্সিলিও তার একজন ঘনিষ্ঠ বন্ধু এবং রাজনৈতিক মিত্র হয়ে ওঠেন। মার্সিলিও আজ আব্রুজো অঞ্চলের প্রেসিডেন্ট। বছরের পর বছর ধরে মার্সিলিও এবং মেলোনি পারিবারিক ছুটি, সামাজিক অনুষ্ঠান এবং বিতর্কের দিনগুলি একসাথে কাটিয়েছেন। মার্সিলিও তাকে আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে দেখেছেন।